হ্যালো হিমাংশু। হ্যাঁ দাবিদা বলো। তুই কখন আসছিস? আমি এই তো প্রায় এসে গেছি, সন্ধ্যের আগে চলে আসবো। হ্যাঁ সাবধানে আয়। আর বলছি আমাদের বাড়িটা চিনে আসতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ চিনে যেতে পারবো, কিন্তু একটা প্রবলেম আছে, অনেক ছোটোবেলায় এসেছিলাম তো। হ্যাঁ ঠিক চিনে জানে যেতে পারবো না। তোমাদের বাড়ির পাশে যে জঙ্গলটা আছে না, আমি ওখানে গিয়ে তোমার লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি একটুখানি পারলে আমায় নিতে চলে এসো। তুই একটা কাজ কর, হ্যাঁ ওটাই বেটার সব থেকে। তুই লাইভ লোকেশনে পাঠিয়ে দিস ওই জঙ্গলের রাস্তাটা এসে, আমি তোকে রিসিভ করতে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চলে এসো, আমি তোমার লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আর সন্ধ্যের আগে আসবি কিন্তু, দেরি করিস না, অন্ধকার হয়ে গেলে আসতে অসুবিধা হবে, ঠিক আছে? রাস্তাঘাট আর সুবিধার না। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক চলে যাবো, অত চাপ নিতে হবে না। ঠিক আছে আমি রাখছি, তুই এসে আমাকে কল কর। ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে তোমার লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি আর কলও করে দিচ্ছি। ঠিক আছে রাখলাম। হ্যালো, হ্যাঁ দাবিদা বলছি, আমি এসে গেছি বুঝলে। তোমার লাইভ লোকেশন পাঠাচ্ছি, দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। ঠিক আছে, রাখছি। হুম। কিরে, কতক্ষণ এসছিস? অনেকক্ষণ? এই তো কিছুক্ষণ। আর একটু লেট হয়ে গেল রে আসতে। ও, সরি ঠিক আছে। সরি। চলো চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। আর তোর মালপত্রগুলো দে, আমি নিয়ে যাই দে। হ্যাঁ ঠিক আছে, ধরো। এখন তো এক সপ্তাহ গল্প, এত তাড়াতাড়ি তো তোকে ছাড়া যাবে না। চল চলে। হ্যাঁ চলো, হ্যাঁ। আচ্ছা তুই বাড়িতে খাওয়া দাওয়া করে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি। লজ্জা পাবি না। না না, এই শোনো না, বিকেলে একটু বেরোনো যাক নাকি? তুই বেরা ভাই, আমি তো আর সম্ভব না ভাই, টায়ার্ড হয়ে গেছি। বরং তুই একটু ঘুরে আয় আশপাশটা, ঠিক আছে? কিন্তু সন্ধে নামার আগে কিন্তু চলে আসিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, চলে আসবো। ঠিক আছে, আশপাশটা একটু ঘুরে নে। হ্যাঁ হ্যাঁ জায়গাটাও সুন্দর, বা সন্ধে নামার আগে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, সুবিধের না জায়গাটা। ঠিক আছে। সেই সব কাহিনী তো আবার পরে শোনাবো তোকে। ঠিক আছে। হুম। হ্যালো, হ্যাঁ বল, কি বলছিস? এই শোন না, বলছি কি, হ্যাঁ না না, কালকে আমার হবে না। হ্যাঁ যেটা বলছিলাম, যে আমার না বাড়ির থেকে মানতে চাইছে না, বুঝলি তো। হুম, বাড়ির থেকে মানতে চাইছে না আমাদের এই সম্পর্কটাকে। তো এখানেই এন্ড করে দিই নাকি? তুই কি বলছিস? দেখ আমি জানি তোর কষ্ট হবে, কিন্তু মানতে হবে না, বাড়ির থেকে মানছে না। আমিও এখনও চাকরি বাকরি করি না যে তোকে নিয়ে আলাদা করে থাকবো। হুম, ঠিক আছে, কাল তো হবে না আমার, পরশু দিন তাহলে মিট কর। দেখ, যদি না হয় তাহলে মেসেজ করে দিস। ঠিক আছে, কর না, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
দাঁড়া তো, আমি তোকে একটু বাদে কল করছি। এখানে কিসের একটা আওয়াজ হচ্ছে বুঝলি তো, নুপুরের আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। তোকে আওয়াজটা আসছে ঠিক বুঝতে পারছি না, দাঁড়া আমি তোকে একটু বাদে কল করছি, ঠিক আছে? হুম। আওয়াজটা কে ওখানে? কিরে ওই, তোকে কখন থেকে আমি খুঁজে যাচ্ছি আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোকে বলেছিলাম না সন্ধ্যে নামার আগে বাড়ি ফিরতে, আর এই ঘরটার সামনে দাঁড়িয়ে আছিস কেন জানিস না? ও তুই কি করে জানবি? তুই তো এখানে ঘুরতে এসেছিস, তোকে বলেছিলাম না গল্প বলবো, এই বাড়িটা নিয়ে গল্পটা। আর ওই গোলাপ ফুলটা ফেলে দে, ওই গোলাপ ফুলটা মৃত্যুর ইঙ্গিত, ফেল ওটা হাত দিয়ে। এই সব ঘটনা বলছি তোকে বাড়ি গিয়ে, চল আমার সাথে আয়। অনেক বছর আগে নুপু নামে একটা মেয়ে ছিল। মেয়েটা খুবই ভালো ছিল, কিন্তু মেয়েটা একটা ছেলের প্রেমে পড়ে যায়, আর ওই ছেলেটিকে প্রপোজালও দেয়। একটা গোলাপ ফুল হাতে নিয়ে ছেলেটির কাছে যায়, ছেলেটি অ্যাকসেপ্টও করে। বাট কিছুদিন পর মেয়েটার সাথে ঘোরাফেরার পর যখন বিয়ের কথা তোলে, তখনই ছেলেটা ওকে চিট করে ছেড়ে চলে যায়। আর সেই শোকেই মেয়েটা সুইসাইড করে আর মেয়েটা মারা যায়। মেয়েটা ওই যে ঘরটা তোকে দেখিয়ে আনলাম, ওই ঘরটাতেই থাকতো। ওই জন্য তোকে আমি ওখানে বারবার যেতে বারণ করছিলাম, তোকে আমি বারবার বলছিলাম যে সন্ধ্যে নামার আগে চলে আসিস। এর আগে অনেকগুলো ছেলে মারা গেছে ওখানে। ছেলেগুলো মারা যেত ঠিক একটাই রিজন, বেঁচে বেঁচে সেই ছেলেগুলোই মারা যেত যারা গার্লফ্রেন্ডকে চিট করতো, চিট করে ছেড়ে চলে যেত। সেই সব ছেলেদেরকেই নুপু টার্গেট করতো আর ট্যাপে ফেলতো এই গোলাপ ফুলটা দিয়েই। তাই যে ছেলেরা ব্রেকআপ করে নুপুর তাদেরকে ছাড়ে না, নুপুর তাদেরকে মেরে ফেলে। আর এই গোলাপটা নুপুরেরই গোলাপ। মারার আগে নুপুর ওই গোলাপটা দিয়েই বশ করে নেয় প্রত্যেককে, যার জন্য আমি তোকে বলেছিলাম যেতে না, বাট তুই কোনো কথা শুনিস না। কি আর বলবো, ভাগ্যিস তুই বেঁচে গেছিস। জানি না তোর সাথে কি হতো, তোকেও বস করে ওই বাড়িটার কাছে নুপুর নিয়েই গেছিলো মারবে বলে। আমি ঠিক সময় মতো না আসলে তুই আজকে আর বেঁচে ফিরতি না।
হ্যাঁ তবে তো আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ বাড়ি ফিরতে ফিরতে আবার রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 রাখলাম।